পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এর দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার হলেও ব্যবহার হচ্ছে মাত্র কয়েক কিলোমিটার। কক্সবাজার সৈকতের পথ ধরেই সৌন্দর্যের শ্রীবৃদ্ধি ঘটিয়েছে ইনানী সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির, হিমছড়ির ঝর্ণা আর ডুলাহাজারার সাফারি পার্ক সহ অসংখ্য আকর্ষণীয় স্থান। বৈচিত্র্যের আর এক নাম সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। সারি সারি সুন্দরী গাছ, গোলপাতার ফাঁকে চিত্রা হরিণের অবাধ বিচরণ। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। ইউনেস্কো এই বিচিত্র রহস্যময় বনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দিয়ে বলেছে সুন্দরবন বিশ্ব মানবতার সম্পদ। দেশে এমন অসংখ্য সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে অর্থনৈতিক সম্ভাবনা। আভ্যন্তরীণ পর্যটন শিল্প ব্যবস্থাটা যদি একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা যায়, দেশের মানুষ যদি দেশে বেড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলেই সত্যিকার অর্থে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা সাস্টেনেবল হবে। পাতায়াতে একটা বাঁধ দিয়ে তারা একটা বীজ তৈরি করেছে, ওই বীজে আমরা লাখ লাখ মানুষ গিয়ে আমরা হুড়মুড় খেয়ে পড়তেছি। কেন পাতায়া যাবে, কেন না বাংলাদেশে? তবে টেকসই পর্যটন শিল্পের জন্য নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। টেকসই পর্যটন ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা বিদেশিদের উপর নির্ভরশীলতার আগে প্রয়োজন হলো আভ্যন্তরীণ পর্যটন ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ও থাকার ব্যবস্থা এবং সেবার মান উন্নত হলে অভ্যন্তরীণ পর্যটন ব্যবস্থা থেকেই জাতীয় রাজস্বের একটি বড় অংশ নিশ্চিত হতে পারে বলে মনে করেন এই খাতে জড়িতরা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।